যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকবে কোরআনের ভাষায়, ওই ব্যক্তিকে বলা হয় দাঈ। কি বলা হয়? অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিজেকে দাঈ হিসেবে পরিচয় দিতে চায়, নিজেকে দাঈ হিসেবে গড়ে তুলতে চায়, তাহলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা ব্যতীত অন্য কোনো পন্থা নেই। ইসলামে কোন একটা দিবস পালন করা সম্পর্কে ইসলাম কি বলে? এক কথায় যদি আমি এটাকে বলি, ইসলাম বলে যে দিবসটা অন্য কোনো ধর্ম থেকে আসে নাই, ইসলামের সাথে সাংঘর্ষিক না, ওই দিবস পালন করতে সমস্যা নেই। ভাই, আপনি এই দিবসটা পালন করছেন, আপনার নাম মুসলমান কিনা, ভালোবাসা পবিত্র এই শব্দ সেখানে ব্যবহার করছেন কিনা, ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে, ফরজ বিধান সেখানে লঙ্ঘন হচ্ছে কিনা, একজন পরনারীর সাথে যে কথা বলা হচ্ছে এই কথার দ্বারা প্রতিটা কথায় কবিরা গুনাহ হচ্ছে কিনা। আপনি এই দিন পালন করবেন, আপনার নাম মুসলমান থাকবে, আপনি ভালোবাসা পবিত্র করে স্লোগান দিবেন আর কবিরা গুনাহ করবেন, অর্থাৎ ইসলামের দিবস না হলেও আপনি হারাম কাজে অবশ্যই লিপ্ত হচ্ছেন। وتمثل القرآن في أخلاقه وفعاله فيه الفؤاد تعلقا وتلاه في جنح. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. صدق الله العلي العظيم. السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله শোনা যাচ্ছে? اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين آمنوا معه أشداء على الكفار رحماء بينهم. صدق الله العلي العظيم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। এজন্য মাগরিবের নামাজের পর একটি গুরুত্বপূর্ণ মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের কাজের জন্য বাছাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য বাছাই করবেন, দ্বীনের কাজের জন্য বাছাই করবেন এবং তার দ্বীনের কাজে লাগাবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকে নির্ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এটাকে আমরা একটা আলামত হিসেবে ধরতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের কাজে লাগাচ্ছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাকে আলোচনা করতে বলা হয়েছে 14 ফেব্রুয়ারি সম্পর্কে। মূল বিষয় আলোচনার আগে আমি একটা বিষয়ে একটু কথা বলবো। যে ভাইয়েরা আয়োজন করছেন বা সহযোগিতা আছেন, তাদের সম্পর্ক দাওয়াতের সাথে। তো দাওয়া এই শব্দটা নিয়ে 2-4টা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে ঘোষণা দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। হে রাসূল, আপনি মানুষদেরকে
আল্লাহ তাআলার দিকে ডাকেন বিল হিকমা, হিকমার মাধ্যমে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে। যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকবে কোরআনের ভাষায়, ওই ব্যক্তিকে বলা হয় দাঈ। কি বলা হয়? দাঈ বলা হয়। এজন্য সরাসরি কোরআনুল কারীমের মধ্যে একটা শব্দ আসছে, ওয়াদাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাও ওয়া কামারাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের জন্য দাঈ হিসেবে প্রেরণ করেছেন। কি হিসেবে? দাঈ হিসেবে প্রেরণ করেছেন। যে ব্যক্তি দায়ী হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দায়ী হওয়ার জন্য প্রথম নির্বাচন করা হয়েছিল নবীদেরকে। কাদেরকে? নবীদেরকে। সেই নবীর ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম দাওয়াতের জিম্মাদারি পালন করেছেন, তাবেঈন এই দাওয়াতের জিম্মাদারি পালন করেছেন। নবীজি তার জীবদ্দশায় ঘোষণা দিয়ে গিয়েছেন যে আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে যেহেতু আর কোনো নবী আসবে না, কিন্তু এই দাওয়াতের ধারাবাহিকতা চালু থাকবে, দাওয়াতের কাজের ধারাবাহিকতা চালু থাকবে। যারা এই দাওয়াতের কাজ করবে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পথ নির্দেশনা দিয়েছেন। এই পথ নির্দেশনার মধ্যে সব বিস্তারিত এখন আলোচনা করা সম্ভব না, একটা অংশ, সেটা হলো একজন দায়ী এর সিফাত কেমন হওয়া উচিত। যদিও এটা আলোচনার বিষয়বস্তু না, তারপরেও সংক্ষেপে বলছি যেমন যে আমরা যেহেতু দাওয়াতের কাজের সাথে একটু সম্পৃক্ত হচ্ছি, আজকের যে আলোচনার বিষয় এটাও একটু দাওয়াতের সাথে সম্পৃক্ত একটা অংশ। একজন দায়ী কেমন হওয়া উচিত? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আখলাক কেমন ছিল, আপনি একটু আমাদেরকে এই বিষয়ে বলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আপনারা কি কোরআন পড়েননি? আচ্ছা, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। তিনি বলছেন কানা খুলুকুহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এটা ছিল কোরআন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে, যদি কোনো ব্যক্তি কোরআন অনুধাবন করে, যদি কোনো ব্যক্তি কোরআন বুঝে, সে কেমন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে যদি কেউ আলোচনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে যদি কেউ পর্যালোচনা করে, সে কেমন যেন কোরআন নিয়ে পর্যালোচনা করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনকে অবতীর্ণ করছেন। কোরআন একটা কিতাব, যে কিতাবটাকে পড়তে হয়, বোঝার প্রয়োজন আছে, বোঝানোর প্রয়োজন আছে। একটা কিতাব পাঠানোর পরে বোঝা না দিলে উম্মাহ বুঝবে না। এজন্য জীবন্ত কোরআন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। অর্থাৎ যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমরা আলোচনা করি, তাহলে আমরা কোরআনকে পেয়ে যাব। কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে আখলাকের ব্যাপারে সংক্ষিপ্ত কথা যেটা বলা যায়, সেটা হলো যত ভালো গুণ আছে সমস্ত ভালো গুণ এর সর্বশ্রেষ্ঠ স্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। আর যত নিকৃষ্ট গুণ বর্জন করার আছে সব উত্তম পন্থায় বর্জন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যদি কোনো ব্যক্তি নিজেকে দায়ী হিসেবে পরিচয় দিতে চায়, নিজেকে দায়ী হিসেবে গড়ে তুলতে চায়, তাহলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা ব্যতীত অন্য কোনো পন্থা নেই। আছে? আমি একজন মানুষকে দুইটা ভালো কথা বলবো, কিন্তু আমি নিজেই ভালো কথার প্রতি আমল করবো না, তাহলে এই ভালো কথা কি কোনো কাজে আসবে? সম্ভব না। আমি একজন মানুষকে বলবো, ভাই তুমি তোমার চুলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক কাটো, কিন্তু আমার চুলটাই সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমি নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারলাম না, এর কারণে এই প্রভাবটা আমি যাকে দাওয়াত দিচ্ছি আমি একজনকে বলবো যে ভাই আপনি আপনার এই আখলাক আছে, এই খারাপ আখলাকটাকে আপনি পরিবর্তন করেন, অথচ আমি নিজেই সেই দোষী, তাহলে ওই আমার দাওয়াতের কারণে ওই ব্যক্তির মধ্যে পরিবর্তন হবে না। কি হবে না? পরিবর্তন হবে না। এর জন্য ভাই প্রথমে যে ব্যক্তি নিজেকে দায়ী হিসেবে গড়ে তুলতে চায়, নিজেকে দায়ী হিসেবে পরিচয় দিতে চায়, তাকে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক গ্রহণ করতে হবে। অতএব যদি আমি মানুষকে ভালো কাজের দাওয়াত দেই, তাহলে আগে ওই ভালো কাজটা আমাকে নিজেই করতে হবে।
যদি আমি এক ব্যক্তিকে নামাজের দাওয়াত দেই তাহলে নামাজ আমাকে আগে পড়তে হবে। যদি আমি এক ব্যক্তিকে দাওয়াত দিই ভাই তুমি সিগারেট খেয়ে ছেড়ে দাও, তাহলে আগে আমাকে নিজে ছাড়তে হবে, ঠিক না ভাই? তো আমরা এই যে আজকের যে আলোচনা হবে এখানে এই মেসেজটা আরেক ভাইয়ের কাছে পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে মেসেজটা আমি আরেক ভাইয়ের কাছে পৌঁছে দিচ্ছি এই মেসেজটা আগে নিজের মধ্যে করতে হবে। অর্থাৎ আজকে আমাদের এখানে যে আলোচনা হবে বা যারাই আলোচনা করবে, এখানে আমি প্রথমে বলতে চাই যে এই আলোচনার প্রথম মুখাতাব হচ্ছে আমি। যে কথাগুলো এখানে আমি এখন বলছি এগুলো আমি আমার নিজেকে বলছি, এরপর আপনাদের উদ্দেশ্য বলছি। এবার আসি মূল আলোচনা। যেহেতু আমাদের পরবর্তী যিনি কথা বলবেন উনি মূল বিষয় নিয়ে আলোচনা করবেন, আমি সংক্ষেপে 2-4টা কথা বলব। ইসলামে কোন একটা দিবস পালন করা সম্পর্কে ইসলাম কি বলে? এক কথায় যদি আমি এটাকে বলি, ইসলাম বলে যেই দিবসটা অন্য কোনো ধর্ম থেকে আসে না, ইসলামের সাথে সাংঘর্ষিক না, ওই দিবস পালন করতে সমস্যা নেই। ইসলামের স্বীকৃত দিবস 2টা। কয়টা? 2টা। আপনারা সকলেই জানেন এই বিষয়টা। 2টা ঈদ আমাদের আছে, তাই না? কয়টা ঈদ আছে? 2টা ঈদ। ঈদুল ফিতর, ঈদুল আযহা। ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই 2টা হচ্ছে মুসলমানদের জন্য পালনীয় দিবস। এছাড়া অন্য যে দিবসগুলো পালনীয় আছে, এটার যদি শরিয়াত বিরোধী কোনো কিছুর মধ্যে থাকে তাহলে কোশ্চেন গেলেও তা পালন করা যাবে না। যদি শরিয়া বিরোধী কোনো কিছু তার মধ্যে চলে আসে তাহলে তার সাথে আপোষ করা যাবে না, ঠিক আছে? এবার আসি যে সমস্ত দিবসগুলো নিয়ে আমাদের মাঝে আলোচনা হয় তার মধ্যে একটা আছে হলো এই 14ই ফেব্রুয়ারি, তাই না? এটা কি দিবস জানো? আরেকটু বলেন সবাই। আমার কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন আমার কথা? এই দিবসের নাম কি? বিশ্ব ভালোবাসা দিবস, শুভেচ্ছা দিবস। আচ্ছা, যাই হোক, এ ব্যাপারে অনেক কথা আসছে, যার ইতিহাস নিয়ে আলোচনা হবে পরে। এটা পৌত্তলিকদের থেকে আসছে, রোমান পৌত্তলিকদের থেকে আসছে। অর্থাৎ এই যে দিবসটা, এই দিবসটা 1 নম্বর হলো অন্য ধর্মের থেকে আসছে। কোথা থেকে আসছে? অন্য ধর্মের থেকে আসছে। 2য় নম্বর, এই দিবস এর মধ্যে যে কার্যকলাপগুলো হয়ে থাকে, এই দিবস এর মধ্যে যে বিষয়গুলো পালন করা হয়ে থাকে, এই বিষয়ের সাথে ইসলামের সাথে সংঘর্ষ আছে কি নাই? আছে। যদি থেকে থাকে তাহলে এটা আমাদেরকে বর্জন করতে হবে কিনা? অবশ্যই বর্জন করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই এই দিবস যারা পালন করছে অনেকেই তো ইসলাম মনে করে করছে না, কথাই ঠিক কিনা? তারা কি ইসলাম মনে করে করছে? ইসলাম মনে করে করছে ভাই? না। ভাই অনেক সময় আমরা হোটেলে যাই না, খাওয়া দাওয়া করি না, করি তো? হোটেলে যে ভরপুর খাই না, বললেন যে ভাই আমার পেট ভরে নেই, যত খাই কি কথা বাস্তব? এই কথা কি বাস্তব না? বলে যে আমি যত খাই কি? ভাই আপনি এই দিবসটা পালন করছেন, আপনার নাম মুসলমান কিনা? ভালোবাসা পবিত্র এই শব্দ সেখানে ব্যবহার করছেন কিনা? ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে, ফরজ বিধান সেখানে লঙ্ঘন হচ্ছে কিনা? একজন পরনারীর সাথে যে কথা বলা হচ্ছে এই কথার দ্বারা প্রতিটা কথায় কবিরা গুনাহ হচ্ছে কিনা? আমি যতই বললাম যে আমি সারাদিন ভাত খাইতেছি কিন্তু আমার পেট ভরছে না, তাহলে এই কথা যেরকম অবাস্তব, এই কথা যেমন গ্রহণযোগ্য নয়, তেমন আপনি এই দিন পালন করবেন, আপনার নাম মুসলমান থাকবে, আপনি ভালোবাসা পবিত্র বলে স্লোগান দিবেন আর কবিরা গুনাহ করবেন, অর্থাৎ ইসলামের দিবস না হলেও আপনি একটা হারাম কাজে অবশ্যই লিপ্ত হচ্ছেন। হারাম কাজে লিপ্ত হচ্ছেন কিনা? ইসলামের আদর্শের সাথে ইসলামের যে রূপরেখা আছে, ইসলামের যে নীতিমালা আছে, ইসলামের যে বিধান আছে, এই বিধানগুলোকে যখনই সহজ করে দেখা হয়, যখনই এই বিধানের মধ্যে শিথিলতা আনা হয়, নরমাল করা হয়, তখন ওই বিষয়টা সমাজে মহামারী আকার ধারণ করে। সেটা হতে পারে কোনো মুসলমানের মাধ্যমে এসেছে, অথবা কোনো অপসংস্কৃতি থেকে, অথবা কোনো ভিন্ন ধর্ম থেকে নিয়ে আসা হয়েছে। ইসলামের মধ্য থেকে যদি বলি, এমন অনেক বিষয় আছে যেটাকে আমরা বিদআত শব্দ দিয়ে চিনি। এই বিদআতটা কোনো অমুসলিমের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে না, এটা একজন মুসলমানের মাধ্যমে সংগঠিত হয়।
যখনই এটাকে নরমাল করে দেখা হয়, সহজ করে দেখা হয় যে ভাই এখন উম্মার সাথে আমরা একটু নরম করে দেখি, তখন ওইটা আমাদের আখিরাতে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উম্মাহ আমার এই দ্বীনের মধ্যে কোন বিষয় নব আবিষ্কৃত করলো, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। অতএব এই বিষয়টাকে নরমাল করে দেখার সুযোগ আছে কিনা? আছে? নাই। আর অপসংস্কৃতি থেকে অন্য ধর্ম থেকে যদি সেই বিষয়টি নিয়ে আসা হয়, ধার করা হয়, তাহলে সেটা আরো বড় মহামারী আকার ধারণ করে। কিছুদিন আগে আমাদের আরেকটা দিবস আমাদের থেকে অতিবাহিত হয়েছে। আপনারা বলতে পারবেন সেই দিবসটা কি? হ্যাঁ, এটাও কি মুসলিম সংস্কৃতি থেকে আসছে? জি না। এই বিষয়টাকে যখনই নরমাল করে দেখা হয়েছে, আমাদের পরিবারদের মধ্যে থেকে, আমাদের পরিবার, আমাদের পিতামাতা অনেকেই এই বিষয়টাকে একটু নরমাল করে দেখে। বছরে একটা দিন, বছরের শুরুর দিন একটু আনন্দ ফুর্তি করবে, একটু হাসি খুশি থাকবে, সমস্যা কি? অথচ বাস্তবতাকে যখন অনুধাবন করা হয়, নরমাল না করে যদি বাস্তবতাকে অনুধাবন করা হতো, তাহলে দেখা যেত যে হাজার হাজার কোটি টাকা অর্থ অপচয় থেকে এই সমাজ বেঁচে যেত। উদাহরণ ঠিক কিনা হয়? সমাজে যে বিহারগুলো আছে, এগুলোর থেকে উম্মাহ রক্ষা পেত। অতএব এই বিষয়গুলোকে নরমাল করে দেখার কোনো সুযোগ নেই। ইসলামের বিধান যেখানে আছে, ইসলামে যে বিষয় আইন আছে, ওই বিষয় নরমাল করার কোনো সুযোগ নেই। এই বিষয়টাকে আমরা কখনোই নরমাল করে দেখার চেষ্টা করবো না। তো আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু, এই বিষয়টাকে আমরা যেমন নিজেরা কঠোরভাবে ধরবো, কঠোরভাবে এই বিষয়টাকে পালন করবো, এই বিষয়টাকে বর্জন করার ব্যাপারে নিজেরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবো। অন্য ভাইদেরকে ওই বিষয়ে একইভাবে দাওয়াত দিব। আমাদের পিতামাতা যদি এই বিষয়টাকে নরমাল করে দেখেন, তাহলে তাদেরকে ওই বিষয়ে কঠোরভাবে হুঁশিয়ার করবো। আমার প্রতিবেশী যদি তারা এই বিষয়টাকে নরমাল করে দেখে, তাদেরকেও কঠোরভাবে প্রতিরোধ করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার